ডেলিশিয়াস করলার রেসিপি। যারা খেতে ভালোবাসে তারা তো খাবেই, যারা ভালোবাসে না তারাও চেয়ে চেয়ে খাবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি উচ্ছে বা করলা। এখানে কয়েকটা করলা নিয়েছি। এই করলাগুলোকে এখন আমি কেটে নেব। করলা আমরা নানানভাবে কেটে থাকি, তরকারি যেমন হয় কাটিংও ঠিক সেই রকমই হয়। তবে আজকের রেসিপির জন্য আমি ঠিক এই রকম করে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে সবজিগুলো একটু ফ্রেশ হলে কাটিংটা যেমন ভালো হয়, তেমন রান্নাটাও অনেক টেস্টি হয়। আর করলার পুষ্টিগুণের কথা কম বেশি আমরা সকলেই জানি, তবে যেটা সবথেকে বেশি মাথায় আসে ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিসের ক্ষেত্রে করলা একটা অনবদ্য ঔষধি। অনেক কথা না মনে রাখলেও শুধুমাত্র একটা উপকার মনে রাখলেই আমরা যে কোনো সবজিকে অনেক ভালোবেসে খেতে পারবো, তাই না বন্ধুরা? চলুন, গল্প করতে করতে আমার করলাগুলো কাটা হয়ে গেছে। এখন 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য ওয়েট করব, যাতে করে করলাগুলো জলটা শুকিয়ে যায় বা ঝরঝরে হয়ে যায়। এরপর শুকনো ঝরঝরে করলাগুলোতে দিয়ে দিলাম পরিমিত হলুদ আর পরিমিত লবণ। এরপর হাতে করে এইভাবে মাখিয়ে নিলাম। তবে লবণ হলুদ মেখে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে জল ছেড়ে দেবে, আর জলা জিনিস ভাজতে একটু অসুবিধা হয়। তো এরপর আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো করলাগুলো। এরপর হাই হিটে এইভাবে ঢাকা অবস্থায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে যদি হিট কম লাগে তাহলে কিন্তু নরম হয়ে যাবে করলাগুলো, জল ছেড়ে দেবে, আর নরম হয়ে গেলেই তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই হাই হিটে ভাজতে হবে। লবণ হলুদ মাখানো করলা জল ছেড়ে দিলে তিতা ছেড়ে দেয় না। করলা যত মুচমুচে করে ভাজা হয় তিতা কমে যায়। এটাই মাথায় রেখে করলাটা প্রথমে ঝরঝরে অবস্থায় দিতে হবে, আর মুচমুচে করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, অবশ্যই হাই হিটে আর ঢাকা অবস্থায়। দেখুন, নাড়াচাড়া করতে করতে করলাগুলো কতটা লাল হয়ে গেছে, দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি করলাগুলোকে তুলে নেব। এইভাবে যতটা সম্ভব তেল ঝরিয়ে ঝরিয়ে তুললে ভালো হয়, তাহলে রেসিপিটা অনেকটা হেলদি হবে, তেলটাও অনেকটা বাঁচানো যাবে। দেখুন, করলাগুলো তোলা হয়ে গেছে, কতটা মুচমুচে কতটা লাল লাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন কড়াইতে যে তেল এক্সেস আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব, এখানে আছে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কয়েকটা চীনাবাদাম। এগুলো এখন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজাটা ততক্ষণই করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। অনলি পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই কিন্তু তুলে নিতে হবে। তো এখন আমি মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এগুলোকে অবশ্যই ঠান্ডা করতে দিতে হবে, যেভাবেই বাটা হোক ঠান্ডা করাটা খুবই প্রয়োজন। এরপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এখন আমি শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। যদি গ্রাইন্ডারে বাটতে হয় তাহলেও কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে গ্রাইন্ডারের ক্ষতি হয়ে যেতে পারে। তো মশলাগুলো মিহি করে পেস্ট করা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এরপর চলুন, কড়াইতে খুব বেশি তেল এক্সেস নেই, তাই আমি পরিমিত সরিষার তেল আবারও দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি সাদা সরিষা। এরপর সরিষাটা অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিচ্ছি হলুদ, লঙ্কা, জিরা আর লবণ। এরপরে দিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে রাখা মশলাটা। এই গুঁড়ো মশলাটা তেলের ওপর দেওয়ার কারণ হচ্ছে যাতে শিলপাটায় বাটা মশলাটা দিলে তেল বা জল ছিটিয়ে না যায়, সেই কারণে গুঁড়ো মশলাটা প্রথমেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শিলপাটা ধোয়া জলটা। এরপর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এই জলটা ধীরে ধীরে কমে আসবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। যদিও বা এটা নিরামিষ রান্না নয়, তারপরেও একটা ইউনিক টেস্ট বা ফ্লেভারের জন্য কাসুরি মেথিটা অ্যাড করলাম।
কাসুরি মেথি যেহেতু দেওয়া হয়েছে তাই সামান্য একটু চিনিও দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলাটা কষানো কমপ্লিট, তাই অ্যাড করে দিচ্ছি পরিমিত জল। যেহেতু খুব একটা ঝোল ঝোল হবে না, অল্প একটু মাখো মাখো হবে, তাই অল্পই জল অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মুচমুচে লাল লাল করে ভেজে নেওয়া করলাগুলো। এরপর করলাগুলো দিয়ে আপনারা নাড়াচাড়া করেও দিতে পারেন, আর উপরে এভাবে সাজিয়েও দিতে পারেন। যেহেতু মুচমুচে করে ভাজাই আছে, তাই সিদ্ধ হবে না এমন কোনো প্রবলেম নেই। আমি সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এখন আমি সার্ভ করে দিচ্ছি। শুধুমাত্র করলা আর ঘরোয়া কিছু মশলায় এই রকম একটা ডেলিশিয়াস প্রিপারেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।